জানো মানদ, আমার খুব ইচ্ছে যে বিবাহ বার্ষিকীটা বড় করে করব। আমার তাই নাকি? তাহলে তো খুব ভালো হবে বৌদি, খুব ভালো হবে। ওদের বিয়েতে তো আমরা আনন্দ করতে পারিনি, সেই অভাবটা আমরা মিটিয়ে নেব, ছুটি আনন্দ করব। একদম বিয়ের মতন করে, একদম ধুমধাম হবে একেবারে। খুব ভালো হবে। এখন ফার্স্ট থিং হলো, আমাদের দেখতে হবে যে দুষ্টুর শ্বশুর বাড়িতে কি হচ্ছে এখন, সেই বুঝে তো কথাটা পারতে হবে। তুমি দেখো সেটা। হ্যাঁ, ঠিক বলেছ। আমি তাহলে একবার যাই, কি বলো? বলছি, সব ব্যবস্থা হয়ে গেল? হ্যাঁ, এমনিতে তো প্রাথমিকভাবে তো কথা বলাই ছিল, এখন জাস্ট ফোন করে কনফার্ম করে দিলাম। শোনো না, বলছি দুর্গাপুর থেকে তো বাস পাওয়াই যায়, শুধু শুধু গাড়ি ভাড়া করছো, অনেক টাকা ধাক্কা। তা খরচা হলে হবে, এতদিন বাদে তোমাদের নিয়ে বেড়াতে যাচ্ছি, একটু খরচা করবো না? আরে বাবা, বেড়াতে যাচ্ছ, বেড়াতে যাবার মুডে থাকবে। হুম, তেমন হলে আমরা দুর্গাপুর থেকে যখন গাড়িতে যাব, রাস্তায় কিছু খেয়ে নেবো। ঠিক আছে, তাহলে তুমি যা ভালো বোঝো। আসলে রান্নাঘরে অনেকগুলো কাজ পড়ে আছে তো, তাই তাড়াহুড়োয়। সব ভুলে যাও মেজ বৌমা, দেখছো না আমি কিচ্ছু মনে রাখিনি। সংসারে তো এরকম সবসময় হয়। তোমারও তো কিছু বলার থাকতে পারে, মানে তোমার পছন্দের যদি কোনো জায়গা থাকে তুমি সেগুলো গিয়ে বলো। আরে মিলেমিশে তো থাকতে হবে। দেখো, সম্পর্কটা বজায় রাখার দায়িত্ব ওদেরও যেমন আছে, তেমন কিন্তু তোমারও আছে। যত মনটাকে হালকা করবে তত দেখবে ভালো লাগবে। যাও, ওদের সঙ্গে বসে একটু কথা বলো। আমি যাই, জামা কাপড়গুলো তুলে নিয়ে শুকিয়ে গেছে। কি হলো, এভাবে ঘরের মধ্যে পায়চারি করছো? কি ভাবছো? না মানে তেমন কিছু নয়, আসলে হঠাৎ করে না এমন একটা কাজ এসে গেছে যে আমাকে দুদিনের জন্য কলকাতায় যেতেই হবে। কলকাতা যাবে মানে? তুমি তুমি এখন কলকাতা গেলে ফিরবে কবে? আরে ফিরে আসবো, আমি ঠিক সময়ে ফিরে আসবো। সেই সঠিক সময়টাই তো আমি তোমার থেকে জানতে চাইছি সুব্রত। ধরো না, আমি যদি কাল বা পরশু রওনা হই, আমি তার দুদিন বাদে ফিরে আসবো। বা চমৎকার। আসলে কি বলতো, আমাদের প্রতি তোমার কোনো দায় দায়িত্বই নেই। আচ্ছা, আজ হঠাৎ কি দেখে তোমার মনে হলো যে আমার কোনো দায় দায়িত্ব নেই? আর তাছাড়া আমি কি তোমাদের সবকিছু না গুছিয়ে রেখে চলে যাব? তুমি তুমি বোধহয় ভুলে যাচ্ছ সুব্রত যে আমরা আর কয়েকদিন পরেই মুকুটমণিপুর বেড়াতে যাচ্ছি। আচ্ছা, কি আশ্চর্য, আমি ভুলে যাব কেন? আমি সব ব্যবস্থা করলাম আর আমি ভুলে যাব? আচ্ছা দুষ্টু, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, সেটা করলে কিরকম হয়? কি প্ল্যান? ধরো আমরা কয়েকদিনের জন্য আসানসোলে সুব্রতদার কাছেই গেলাম, ব্যাপারটা জমে যাবে না? দেখ, আমরা তো সবসময় মেজ বৌদিকে কাছে টানতে চাই বল, কিন্তু ও যদি না আসে তাহলে আমরা কি করব? ও ঘরে আমাকে সকালে ডাকলে তবে তো যাবো। কেন তোমাকে ডাকতে হবে কেন? তুমি কি বাইরের লোক নাকি? না, ও ঘরে ওই দুষ্টুরাত চলছে তো, ওখানে কি আর আমার স্থান হবে? শোনো বিশাখা, শোনো, এদিকে তাকাও। এই বাড়িতে বড় বৌদি, দুষ্টু, এদের স্থান যতটা, তোমার ঠিক ততটাই। তুমি একটা কাজ করো, তুমি এই বাইরের লোকের বদনাম না করে না, নিজেকে জাস্ট একটু বদলাবার চেষ্টা করো, দেখো সব ঠিক হয়ে যাবে। আর শোনো, কালকে আমরা কোথায় যাব সেটা নিয়ে আলোচনা আছে, তুমি থাকবে সেখানে। কেন? আমরা তো মন্দারমণি যাচ্ছি। না, মন্দারমণিটা কনফার্ম হয়নি এখনো। ফাইনালি কালকে একটা আলোচনা করো। আর শোনো, তুমি কিন্তু সেখানে উপস্থিত থাকবে, হ্যাঁ? কাজ আছে বলে এড়িয়ে যাবে না।